Welcome to the river fishing of Sitagar. নমস্কার বন্ধুরা, সকলকে আন্তরিক শ্রদ্ধা শুভেচ্ছা নমস্কার এবং প্রত্যেক গুরুজনদের প্রণাম। ঘটনা হচ্ছে ফিডার নিয়ে অনেকের অনেক সমস্যা বা অনেকের অনেক কিছু প্রশ্ন আছে। তো আমি আজকে ছোট্ট একটা ভিডিও আপনাদের সামনে শেয়ার করছি। আর ফিডার সম্বন্ধে আমি যেটা বলছি সেটা হয়তো মন দিয়ে একটু শুনবেন। তারপরেও যদি আপনাদের আরও বিশেষ কিছু জানার থাকে বা এই জিনিসটা এখানে কী করে হবে, ওই জিনিসটা কী করে হবে, প্রভাবটা কীভাবে লাগাতে হবে, কীভাবে বাঁধতে হবে, এর আগে আমি অনেক ভিডিও দিয়েছি। এর আগে হয়তো বলেছিলাম যে আমি আজ থেকে 1.5-2 বছর আগে ভিডিও দিয়েছি আজকে, বাট ওর গুরুত্বটা হয়তো অনেকে অনেক রকম বুঝছে। তো যাই হোক, ফিডার বিভিন্ন রকমের হয়। প্রথমে তো মেন টপিকে চলে আসি, ফিডারগুলো কেমন হয়, কী ধরনের হয় সেটা নিয়ে আলোচনা করব। তারপরে পপ আপ এবং কোন কাঁটার ব্যবহার করলে খুব ভালো হয় সেগুলোও বলবো। তো এটাও একটা কিনা ফিডার, এটা একটা কিনা ফিডার বড়, এটাও একটা কিনা ফিডার, কিন্তু বাট এই ভিতরের যে এটা আছে ওয়েটটা আছে এবং এই সুইবেলটা আছে। আর এই যে তারটা এই তারটা আছে, এটাকে আমি কিন্তু নিজে আমার পছন্দের মতো করে বানিয়ে নিয়েছি এবং একটা সুইবেল এখানে লাগিয়ে নিয়েছি, দেখুন দেখতে পাচ্ছেন কিনা। এগুলোকে প্রত্যেকটাও করা যায়। আর এটা কিনা আমি কিনেছি কদিন আগে, একটা শর্ট ভিডিও দিয়েছিলাম আপনাদেরকে দেখিয়েছি। তো সেই শর্ট ভিডিওগুলোর মধ্যে এই ফিডারটা দেখিয়েছিলাম। তো এই ফিডারটাকেও আমি কিনেছি, এটাও কিন্তু একটা ফিডার। এটাও দেখুন, এটা একটা সুতো দিয়ে এই যে বড় করে এখানে একটা সুইবেল দেওয়া আছে। আমার যেমন এখানে সুইবেল দেওয়া আছে, এটার এভাবে সুইবেল দেওয়া আছে এবং এই এখানে একটা পয়েন্ট করা আছে, এখানে একটা পপ আপ লাগানো যাবে, এখানে একটা পপ আপ লাগানো যাবে। মনে করলে যদি কেউ মনে করে যে আমি দুই দিকে পপ আপ লাগাবো, তো এদিকে একটা পপ আপ লাগাতে পারেন, এদিকে একটা পপ আপ লাগাতে পারেন। এই ফিডারগুলোতেও যেমন দুই দিকে লাগানো যায়, এদিকে একটা লাগানো যায়, এদিকে একটা লাগানো যায়। কিন্তু দুই দিকে কোন জায়গায় পপ আপ ব্যবহার করবেন আর কোন সময় কোন জায়গাতে একদিকে পপ আপ ব্যবহার করবেন, সেটাও আমি আজকে ছোট করে আলোচনা করে দিচ্ছি। এইগুলোতে প্রথমে যেসব নদীর মধ্যে বা যেসব জায়গাতে ঝোপ জঙ্গল বেশি লাগার আছে, লাগার মানে যেখানে লেগে যাওয়ার ভয় থাকে, সেখানে দুটো পপ আপ বল ইউজ করার চেষ্টা করবেন না, দুটো ব্যবহারই করবেন না, একটা ব্যবহার করবেন। আর অ্যাকচুয়ালি ফিডারের নিয়মই হচ্ছে যে ফিডারের একদিকে মেন লাইন, মানে আমাদের ছিপের সঙ্গে যে সুতোটা থাকবে সেই দিকটা মেন লাইন, আর একদিকে থাকে পপ আপ, একদিকে পপ আপ দেবেন। আর অনেক জায়গায় দুটো পপ আপ দেওয়া যায়, যেখানে তলা পরিষ্কার থাকে, কোনো সমস্যা নাই, যে মাছ একটাতে হুক হলো, মাছ আরামসে খেলে আমি তুলতে পারবো। যদি কোনো জায়গায় লাগার বা ঝোপ ঝাড় গাছপালা কোনো কিছু জিনিস পড়ে থাকে, সেক্ষেত্রে কী হয়, একটা মাছের মুখে থাকে আর একটা কিন্তু মাছ যখন যেদিকে খেলবে আর একটা পপ কিন্তু সেদিকে ঘুরবে। তো সেক্ষেত্রে ওই যে আর একটা পপ আপ ঘুরছে, ওটা কি হয়, ওটা কিন্তু আপনার গাছপালা তলাতে যেসব লাগপত্র থাকে জঙ্গল, তার মধ্যে কিন্তু ফেঁসে যাওয়ার চান্সটা থাকে। যার জন্য যেখানে তলা ক্লিয়ার, মানে নিচে পরিষ্কার, সেখানে আপনারা দুটো ব্যবহার করতে পারেন। আর যেখানে নোংরা বেশি কোনো লেগে যাবে, সেখানে একটা ব্যবহার করবেন। আর এক ফিডারে একটাতেও রেজাল্ট হয়, দুটোতেও রেজাল্ট হয়, ঠিক আছে। এটা এক রকম ফিডার, এটা এক রকমের ফিডার, এটা এক রকম ফিডার। আমার কাছে বানানো আছে কয়েকটা ফিডার, আমি বের করিনি, আমি এইটা বের করেছি। এটা বানাতে শুধু পাক দিয়ে রাখা আছে, এর ভিতর দিয়ে একটা ওয়েট দিয়ে এটাকে আবার এই দিক দিয়ে আমি রেডি করতে পারবো, এই দেখুন। আর নিজে হাতে বানানো ফিডার এগুলো, আমি নিজে হাতে বেশি বানিয়েছিলাম, আমার কাছে প্রায় 18-20টার মতো ছিল, কিন্তু কিছুদিন আগে ধুলিয়ান গঙ্গাতে মাছ ধরতে গেলাম, সেগুলো সব হারিয়ে গেছে। তো যাই হোক, এই ধরনের ফিডার আমি আবার বানিয়ে দেখাবো। হয়তো কাজে চাপে ছিলাম, আমি খুব তাড়াতাড়ি আবার একবার যাওয়ার প্রোগ্রাম ছিল, কিন্তু ব্যাড লাক, আমার যাওয়াটাই শেষ যাওয়া। তারপর থেকে জল বাড়তে লেগেছে, কন্টিনিউ জল বেড়ে যাচ্ছে, আর ওদিকে আমার যাওয়া হলো না। তো অবশ্যই
একদিন দেখাবো, হয়তো এই সিজনে হলো না, পরের সিজনে আপনাদেরকে দেখাবো, আমাদের নদীতে দেখাবো ফিডারে মাছ কীভাবে ধরে। এবং এই ফিডারে 2 রকমের সেট ব্যবহার করা যায়। একটা ওয়েট দিয়ে এই যে পপ আপ বল দিয়ে, আর একটা চাইনিজ পপ আপ, মানে চাইনিজ পপ আপ বলতে যে থার্মোকলের বলগুলো হয় ওটা দিয়ে। তো আমি দুটোতেই ভালো রেজাল্ট করেছি। তো পপ আপ কত রকমের হয়, কত ধরনের হয়, কি হয় সেগুলো আপনাদের সাথে আলোচনা করব। আমার কাছে এই যে হাবাস হুক দিয়ে বানানো এই যে বানানো পপ আপ আছে, হ্যাঁ, এগুলো কিনা, এগুলো আমি বানাই হাতে। আমার তো অনেক বানানো ছিল, সব তো জলে চলে গেল। এবং হুকও আমি বিভিন্ন রকমের ব্যবহার করি, হ্যাঁ, হাবাসের, তারপরে ফিসাওলিকের বিভিন্ন রকমের হুক ব্যবহার করি। সেগুলো আপনাদেরকে দেখাবো যে কোন হুকটা ব্যবহার করলে আপনাদের ভালো হবে, কোন হুকটা ব্যবহার করলে খারাপ হবে। শুধু আপনারা কমেন্ট করবেন আর অবশ্যই আমি জানিয়ে দেবো। ফিডার এইদিকে একটা লাগানো যাবে পপ আপ, যেসব জায়গায় জঙ্গল আছে এইদিকে একটা লাগিয়ে দেবেন। আর লাগানোটা খুব সহজ, আমি একটা দেখিয়ে দিই, হয়তো অনেকে অনেক রকম বলবে যে একটা দেখালেন না দাদা। আর যে সমস্ত দাদা ভাইরা বন্ধুরা কমেন্ট করেছেন যে এগুলো কোথায় পাবো, অবশ্যই কমেন্ট করবেন, আমি অবশ্যই আপনাদের ঠিকানা সমস্ত কিছু, এই দেখুন লাগানোটা খুব সুন্দর, দেখুন সহজ। এখানে যে ঢোকার আছে, ধরে নিলেন, ভরে নেওয়ার পরে এই যে এই ফুটোটা আছে এর মধ্যে দিয়ে এটা দিয়ে গলিয়ে দিলেন, এটা দিয়ে এই গলিয়ে দিলেন, এই যে, ঠিক আছে। এই যে একটা হলো। যদি মনে করে যে আমার তলা নদীর বা পুকুরে যেখানে মাছ আছে সেই জায়গাটা পরিষ্কার, তখন এই যে একটা দেওয়া আছে সুইভেল, এখানে আমি আর একটা সেম পপ আপ আর একটা লাগিয়ে দিতে পারি। কিন্তু একটাতে এনাফ, ঠিক আছে। আর বিশেষ করে এর সিস্টেমটা বলে দিই, হয়তো অনেকে অনেক ব্যবহার করবেন, বাট হয়তো যেসব পাশ পুকুরে যারা মাছ ধরেন তারা কিন্তু এটা ব্যবহার করেন না। এটা ব্যবহার করলে পুকুর মালিক কিন্তু মাছ ধরতে দেবে না। আর যদি কোথাও এলাও থাকে যে হ্যাঁ আপনি পপ আপ ফিডার বা তল ভাষা ফেলতে পারেন, সেক্ষেত্রে আপনি নিঃসন্দেহে ব্যবহার করুন। কাতলা আগে হিট হবে, কাতলা কাছে এলে পরেই হিট হয়ে যাবে, একদম হুকা হয়ে যাবে। কেন হয়ে যাবে, কীভাবে হয়ে যাবে, সেগুলো যদি আপনারা জানতে চান, আমি পুরো জল নিয়ে কিভাবে মাছ সেকশন করে কীভাবে হুঁকা হয় টোটাল A to Z এর পরের ভিডিওতে তাহলে আপনাদেরকে দেখিয়ে দেবো। অবশ্যই আপনাদের সাপোর্ট দরকার, আপনারা অবশ্যই কমেন্ট করলে পরে নিঃসন্দেহে ভিডিও আপনাদের সামনে আমি নিয়ে আসব। আমি এই ফিডারগুলো বানাবো অবশ্যই, মানে এইগুলো বানাবো, আরও নতুন কিছু বানাবো। হয়তো একটু কাজের জন্য ব্যস্ত থাকার জন্য আমি টাইম দিতে পারছি না গো। তো অবশ্যই আপনাদেরকে আস্তে আস্তে তুলে ধরবো, সঙ্গে থাকুন, সাথে থাকুন। আর যদি আরও কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করবেন, আমি অবশ্যই আপনাদের সামনে তুলে ধরবো। তো ফিডার নিয়ে যদি আরও কিছু প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করবেন, যে কীরকম ফিডার, কতটা সাইজের ব্যবহার করলে ভালো হয়, মানে বড়টা ব্যবহার করলে মাছ হবে, ছোটোটা ব্যবহার করলে মাছ হবে, মিডিয়াম সাইজে ব্যবহার করলে মাছ হবে, হাতে বানানোতেও মাছ হবে, কিনাতেও মাছ হবে, সমস্ত ফিডারই মাছ হবে। এবার কীভাবে হবে, কেমনভাবে হবে, সেটা যদি জানতে চান অবশ্যই কমেন্ট করবেন, ভিডিও আপনাদের সামনে আমি উপস্থাপন করবো। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর শেয়ার করে দিয়ে পাশে থাকবেন। টাটা।